ওনারা গ্রামবাসী সবাই একবাকে বলতেছে যে হয়তো ঘরের ভিতরে চুবি দিছে, এইটুকু সূত্র ধরে নাকি ওনাকে পিটায় মারছে। মানে সবাই বলতেছে, গ্রামবাসী সবাই। এখন এটার সুস্থ বিচারটা, হ্যাঁ, সবাই চায় সুস্থ বিচারটা। হ্যাঁ, যে সোজা কথা যে তদন্ত সাপেক্ষে এটার বিচার হোক, এটা আমরা দাবি করি। যেই লোক ওনাকে মারছে উনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হয় বা কোনো ঊর্ধ্বতন কোনো অন্য কোনো দলের থাকে, তো সেই ক্ষেত্রে কি ওনার বিচারটা কি হবে কিনা, এটা গ্রামবাসী কিন্তু একটু আগে সবাই আমার কাছে বলছে। বা যে কেউই হত্যাকার সাথে যদি জড়িত থাকে সেটা অবশ্যই বিচার হবে। এটা আমরা জানি, আইনকে আমরা শ্রদ্ধা জানাই। অবশ্যই আমরা আশা করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হবে। কোনো বিশেষ ব্যক্তি অথবা ক্ষমতার ব্যক্তি যদি থাকে সেজন্য তাকে ছাড় দেওয়া হবে, এটা আইনে নাই বা এটা ছাড় দিবে না, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ গ্রামবাসী আপনারা সবাই তো একমত, এটা সুস্থ বিচার চাই ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আইনের ভিত্তিতে তথ্য প্রমাণের মাধ্যমে ইনশাল্লাহ আমাদেরকে সুস্থ একটা বিচার, সুস্থ একটা সমাধান আমাদেরকে করে দিবে। আমরা সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরবো, কেউ উচ্ছৃঙ্খলা করবো না, আইন নিজের হাতে তুলে নিব না ইনশাল্লাহ। আইন কিন্তু অন্যায়কারীর পক্ষে থাকে না। আইন কিন্তু চায় যারা অন্যায় সত্যিকারের যে দোষী তার বিচারক, আইন কিন্তু সেটা চায়। এবং আইনে সরকার আমাদের কাছে ওয়াদাবদ্ধ যে যারা এই হত্যা করবে বা যারা অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের অবশ্যই বিচার হোক। বাকি নির্দোষী কাউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এইভাবে আমরা এটা খেয়াল রাখবো। আইনকে আমরা হাতে তুলে নিব না, সঠিক তদন্ত সাপেক্ষে আইনের মাধ্যমে যেইটা হয় সেটা তো আপনারা চান নাকি? তো সেই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করব যে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই অনুরোধটুকু রেখে সকলকে একটু ধৈর্য ধারণ করার জন্য। কারণ আসলে ওর বাবা মারা গেছে, ওদের বাবা মারা গেছে, কারো ভাই কারো মামা মারা গেছে, এটা কিন্তু আসলে সহ্য করার মতো নয়, এটা অত্যন্ত বেদনাদায়ক। আপনাদের ব্যথায় আমরাও ব্যথিত, কিন্তু আপাতত আমরা আইনকে হাতে তুলে নিব না, এটা আমরা সকলে খেয়াল রাখবো। জানাজায় অংশগ্রহণ করব। উনি যে চলে গেছে, আমরা খবর নিচ্ছি উনি একজন ভালো মানুষ ছিল, আমরা যতটুকু জানি ওনার, সেই হিসাবে আমরা ওনার জন্য দোয়া করব এই আশা ব্যক্ত করে। আমি যারা এতিম হয়েছে তাদের পাশে আপনারা থাকবেন, আমাদের পক্ষ তো আমরা থাকবো, সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া আছে। জানাজার জন্য রওনা হইতেছি, দোয়া চাই। আসসালামু আলাইকুম। যদি একটু বলি যে এতিম এই ছোট বাচ্চাগুলা, এগুলা মানে আপনার চেয়ারম্যান ইউনিয়নে আপনার পক্ষ থেকে মানে তাদেরকে যতটুকু দেখার মতো আছে এটা আপনারা করবেন কিনা? আমার পক্ষ, আমি যেহেতু চেয়ারম্যান, সে আজকে এই বাচ্চারা এতিম হয়েছে, অভিভাবক হারা হয়েছে, তাদের বাবার জায়গায় আমরাই এখন। সেই হিসেবে আমরা তাদের জন্য প্রতি মাসে 1 বস্তা চাউলের ব্যবস্থা আমরা সামনে করে দিব, যেহেতু যাতে তাদের রিজিকের ফয়সালা হয়। আর তার মা যেহেতু বিধবা হয়েছে, তার মার স্থায়ী ঠিকানা আমি জানি না, তার নানুর বাড়ি কোথায়, আচ্ছা যে কেন সে যেহেতু আমাদের ইউনিয়নের, সে বিধবা হয়েছে, আমরা বলবো যে তার বিধবা কাটো আমরা করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ, আমার সাথে যোগাযোগ রাখবেন। বিশেষ করে এই সপ্তাহে আবেদন করা নেবেন, এই সপ্তাহের ভিতরে। আমি জানি, আমি ওনাকে দেখছি কোথা থেকে বলি, আমার যতটুকু স্মরণ পড়ে উনি মনে হয় সুইচ গেট থেকেও আপনাদের দিকে গ্যাসের বোতল বা বিভিন্ন কিছু এদিকে আইনে দিত, সেই লোকটা হয়তো এটা। সেই হিসাবে আমার খবর আছে, আমি তো পুরো ইউনিয়ন ঘুরি মোটামুটিভাবে, হয়তো সবসময় সবার সাথে সাক্ষাৎ হয় না, কিন্তু আমি কিন্তু পুরো ইউনিয়নে ঘুরি, পুরো এলাকায় আমি ঘুরি। সেই হিসাবে আমি জানি তারা সোজা এবং সরল মনা মানুষ। এখন কে ঘটাইছে সেটা কিন্তু আমার জানা নাই, সেটা আপনাদের এলাকার লোকেরা বা আল্লাহ পাক জানেন। সেই হিসাবে সে তদন্ত সাপেক্ষে সেটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ওনারা গ্রামবাসী সবাই একবাকে বলতেছে যে হয়তো ঘরের ভিতরে চুবি দিছে, এইটুকু সূত্র ধরে নাকি ওনাকে পিটায় মারছে। মানে সবাই বলতেছে, গ্রামবাসী সবাই। এখন এটার সুস্থ বিচারটা, হ্যাঁ, সুস্থ বিচারটা, হ্যাঁ, এটার আমার কথা হইলো, যেহেতু এলাকাবাসী তার ব্যাপারে ভালো জানে, সে যদি চুরি কইরেও থাকে তারপরেও কিন্তু কোনো ব্যক্তি তারকে মানে আক্রমণ করতে পারে না, তার উপরে হাত উঠাইতে পারে না, আইনকে হাতে তুলে নেওয়ার সুযোগ নাই। সেই হিসেবে আইনকে শ্রদ্ধা জানায়, যদি সে চুরির জন্য কোনোখানে গিয়েও থাকে সেটা তো বিচার করতো, মানে বিচার দায়ের করতো। আমরা আছি, থানা আছে, বিচারের ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা আছে, সেদিকে না গিয়ে কেউ যদি তাকে হত্যাযুক্ত করে থাকে সেটা তদন্ত সাপেক্ষে বিচার। আমরা এটাই বলবো যে সোজা কথা যে তদন্ত সাপেক্ষে এটার বিচার হোক, এটা আমরা দাবি করি। যেই লোক ওনাকে মারছে উনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হয় বা কোনো ঊর্ধ্বতন কোনো অন্য কোনো দলের থাকে, তো সেই ক্ষেত্রে কি ওনার বিচারটা কি হবে কিনা, এটা গ্রামবাসী কিন্তু একটু আগে সবাই আমার কাছে বলছে। আসলে আমরা সাংবাদিকদের প্রশ্ন জবাব এটাই বলবো যে আইন প্রভাবশালীর পক্ষে কিন্তু কোনো কাজ করবে না। আমরা যেটা জানি যে যদি কোনো ব্যক্তি
বা যে কেউই হত্যাকার সাথে যদি জড়িত থাকে সেটা অবশ্যই বিচার হবে। এটা আমরা জানি, আইনকে আমরা শ্রদ্ধা জানাই। অবশ্যই আমরা আশা করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হবে। কোনো বিশেষ ব্যক্তি অথবা ক্ষমতার ব্যক্তি যদি থাকে সেজন্য তাকে ছাড় দেওয়া হবে, এটা আইনে নাই বা এটা ছাড় দিবে না, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ গ্রামবাসী আপনারা সবাই তো একমত, এটা সুস্থ বিচার চাই ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আইনের ভিত্তিতে তথ্য প্রমাণের মাধ্যমে ইনশাল্লাহ আমাদেরকে সুস্থ একটা বিচার, সুস্থ একটা সমাধান আমাদেরকে করে দিবে। আমরা সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরবো, কেউ উচ্ছৃঙ্খলা করবো না, আইন নিজের হাতে তুলে নিব না ইনশাল্লাহ।